নামাজ পড়ার চাইতেও আমি যে নামাজ পড়ি না, তোমার চাইতেও আমার ঈমান পাকাপোক্ত আছে। এরকম কথা বলে কি বলে না? কথাটা হলো এমন, একজন ব্যক্তিকে বলল, ভাই আপনি বিরাজ করেন না কেন? আপনার জবান থেকে, আপনার মুখ থেকে তো গন্ধ বের হচ্ছে। বলে, আমি সারা জীবন বিরাজ না করলে কি হবে, মিসওয়াক করলে না কি হবে, কিন্তু তোমার মুখের চাইতেও আমার মুখ বেশি সুন্দর। তোমার মুখের চাইতে আমার মুখ কি? তার মানে তোমার মুখের ঘ্রাণের চাইতে আমার মুখের ঘ্রাণ আরো কি বেশি? ও সারা জীবন ব্রাশ না কইরা, মিসওয়াক না কইরা, ওর মুখের ঘ্রাণ খুব সুন্দর। আর যে প্রতিদিন 2 বেলা 3 বেলা করে মিসওয়াক করতেছে, ব্রাশ করতেছে, তার চাইতে নাকি ওরটাই ভালো। এইটারও যদি কোনো পাগলরে বলা হয়, পাগল কি বলবে? এটা পাগল না, এর থেকে তো বড় পাগল সে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করে, ওই ব্যক্তি, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি শুধু জবান দ্বারা বলে তোর চাইতেও আমার ঈমান পাকাপোক্ত, বলেন তো তার কথা আর যে নামাজ পড়ে তার কথা এক হবে নাকি? আমরা তো দুনিয়ার ভিতরে এমন ভাবে চলতেছি, এমন মাঝে মাঝে কথাবার্তা বলতেছি, যেই কথা বলার দ্বারা হতে পারে আমরা, আমাদের মা বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান ছিল, তার বাবাও মুসলমান ছিল, তার বাবাও মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু নামাজ পড়ি না। এমনও মাঝে মাঝে কথা বলি, যেই কথা বলার দ্বারা কিঞ্চিত পরিমাণ একটা সেকেন্ডের সময় আর আমাদের মাঝে ঈমান বিদ্যমান থাকে না। এমনও কথা বলি মাঝে মাঝে আমরা শুনি, বিশেষ করে যখন কোন মানুষের সামনে কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, যখন বিপদ আসে, বিপদ আসার সময় আমরা বলি যে আল্লাহ তাআলার কি আর কোনো শক্তি নাই? আল্লাহ তাআলা কি বুড়া হয়ে গেছে নাকি? আল্লাহ তাআলার কি আগের মতন আর ক্ষমতা নাই নাকি? তাহলে আল্লাহ তাআলার জমিনের ভিতরে, আসমান জমিনের ভিতরে এত অত্যাচার জুলুম হচ্ছে, আমার প্রতি নির্যাতন করতেছে, তাহলে আল্লাহ কি চোখে দেখে না নাকি? গজব দেয় না কেন? এরকম মাঝে মাঝে কথা আমরা বলি কি বলি না? বলেন। ওয়াকালে মৃত্যু হইছে, আমরা ওয়াকালে বলি। আসলে ইসলামের ভিতরে ওয়াকাল বলে কিছু নাই। আল্লাহ তাআলা যদি এমন কোন সন্তানকে দুনিয়া থেকে বিদায় করিয়া তেনার কাছে ডেকে নেয়, আমরা অনেক সময় অতি আবেগ নিয়ে বলি, আল্লাহ পৃথিবীর জমিনে এত সন্তান ছিল, এত সন্তানদের ভিতরে কারোই আপনার চোখে পড়লো না, শুধু আমার সন্তানটারই আপনার চোখে পড়লো, এত অল্প বয়সী আমার সন্তানটারে দুনিয়া থেকে নিয়ে নিলেন। এরকম কথা বলি কি বলি না মাঝে মাঝে? এই কথা কোন মানুষ যদি বলে, এই কথা বলতে দেরি হবে, কিন্তু তার ভিতর থেকে ঈমান যাইতে কিঞ্চিত পরিমাণ দেরি করবে না। এমন কোন মানুষ যদি এই কথা বলার পর খাস তওবা না করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে দুনিয়া থেকে সে আর মুসলমান হয়ে যেতে পারে না। সে যেরকম কাফের বেঈমান নাসারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ওই ব্যক্তিও ঠিক ওই রকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আসলে জানতেছিল সেও মুসলমান, কিন্তু এমন কিছু কথা তার জবান থেকে বের হয়েছে, যে কথার দ্বারা তার ঈমান চলে গেছে, সে বিন্দু পরিমাণও কিন্তু টের পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, এই বিধান কি কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? আছে? বলেন তো, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধান যদি আমার ভালো নাও লাগে, বলেন তো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে নাকি? দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। আমার ভালো লাগুক অথবা না লাগুক, আমার পছন্দ হোক অথবা না হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রাসূলের
মাধ্যম দিয়ে, এবং তিনি যেই বিধান দিয়েছেন এইটাই চূড়ান্ত, এইটার বাহিরে আর কিছু বলার সুযোগ আছে নাকি? আমরা অনেক সময় বলি ফজরের সময় এত কষ্ট, নামাজ পড়তে ভালো লাগে না। এই সময়টা যদি না হইতো, ফজরের সময় যদি না থাকতো, এরকম অনেক সময় বলি কি বলি না? নামাজের সিস্টেম যদি না থাকতো, রোজার সিস্টেম যদি না থাকতো, যদি হজের সিস্টেম না থাকতো, যাকাতের সিস্টেম না থাকতো, না হলে কতই না ভালো হতো। আসলে এরকম কোন কথা যদি মানুষ অন্তরের দ্বারাও বলে, যদি প্রকাশ নাও করে, অন্তরে অন্তরে কল্পনা করে, কল্পনা করতে দেরি, তার ভিতর থেকে ঈমান যাইতে বিন্দু পরিমাণ দেরি হবে না। মুসলমান ঈমানদার, ঈমান এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যে বিধানগুলি দিয়েছেন, এই বিধানগুলি আমার ভালো লাগুক অথবা না লাগুক, আমি করতে পারি আর না পারি, এই বিধানগুলি আমার পক্ষে আদায় করা সম্ভব হোক অথবা না হোক, আল্লাহ তাআলা যে দিয়েছেন এইটাই চূড়ান্ত, এইটার বাইরে আমার আপনার কিছু করার সুযোগ নাই। একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যত বড়ই বিজ্ঞ আলেম হন না কেন, বাংলাদেশের যত বড়ই মুফাসসির হন না কেন, যত বড়ই বক্তা হন না কেন, যত বড়ই আলেম হন না কেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন একটা বিধান থেকে কিঞ্চিত পরিমাণও যদি একটু সন্দেহ থাকে, যত বড় আলেম হন, মৃত্যুর পর আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার একটা কিতাবের ভিতরে, যেই কিতাবের নাম হলো পছন্দিদা ওয়াকিয়াত, এই পছন্দিদা ওয়াকিয়াত ঘটনার কিতাবে লিখেছেন তিনি, আরব দেশের ভিতরে অনেক বড় একজন বিজ্ঞ আলেম ছিল, যে আলেমের নাম ছিল শেখ ওয়াহান। এই শেখ ওয়াহান ওই এলাকার ভিতরে অনেক বড় একজন আলেম ছিল, অনেক বড় জ্ঞানের অধিকারী ছিল। হঠাৎ করিয়া আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া এই শেখ ওয়াহান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। এলাকার লোকজন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবার পর তাকে একটা কবরস্থানের ভিতরে কবরস্থ করায়া দেওয়া হলো। ভাগ্যক্রমে ওই একই ফ্যামিলি থেকে কয়েক বছর পর একজন মহিলাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনারা অনেকেই জানেন, আমাদের দেশের ভিতরে যেরকম অ্যাভেলেবল কবর দেওয়া হয়, মক্কার ভিতরে এত কিন্তু অ্যাভেলেবল কবর হয় না। একই কবর 2-1 বছর পর পরই আরেকটা নতুন করে দেওয়া হয় ওই এক একটার ভিতরেই। বাড়ির লোকজন সিদ্ধান্ত করলো, কয়েক বছর আগে আমরা যে কবরস্থানের ভিতরে যে আলেমকে কবরস্থ করেছিলাম, যে কবর ভিতরে আলেমকে কবর দিয়েছিলাম, হয়তো বা এতদিনে তার শরীরের চামড়া সহ যা কিছু সবকিছু শেষ হয়ে গেছে, হাড় ছাড়া আর কিছুই নাই। এই মহিলারে আর আমরা অন্য জায়গায় দাফন করব না, ওই আলেমের কবরের ভিতরেই তারে দাফন করিয়া দেব। সিদ্ধান্ত হয়ে গেল, কবর খনন হয়ে গেল। কবর খনন করার জন্য কবরের পাশে যাওয়া হলো, কবর খনন হয়ে গেল। আল্লাহু আকবার, তাজ্জুব ঘটনা। কবর খনন করিয়া দেখে ওই যে কয়েক বছর আগে যেই রকম মানুষকে দাফন করেছিল, যেরকম নতুন কাপড় দিয়ে কবরের ভিতরে কবরস্থ করেছিল, এখনো সেই ওই একই কাপড় মনে হয় গতকালকে কবর দিছে। এলাকার ভিতরে রোল করে গেল, এই ব্যক্তিকে কয়েক বছর আগে কবর দিয়ে দিলাম, আজকে কবর খোঁড়ার পরে কি হালত দেখলাম, কবরের ভিতরে যেরকম তখন যে কাপড় দিয়েছিলাম এখনো সেই একই কাপড় আছে। কি ব্যাপার, হালত কি? যখন তার মুখ থেকে কাপড় খুলিয়া দেওয়া হলো, কাপড় খুলিয়া দেওয়ার পর দেখতেছে
গেছে আশ্চর্য ঘটনা, কবরের ভিতরে যে আলেমকে দাফন করেছে, আলেম পুরুষ মানুষকে কবরের ভিতরে কবরস্থ করেছে, কবরের ভিতর থেকে আর কোনো পুরুষ মানুষ নেই, কবরের ভিতরে মহিলা মানুষের লাশ। এরকম যদি আশপাশ কোথাও কোনো হয়, বলুন তো কেমনটা না লাগবে? পুরুষকে কবরস্থ করার পর ওই একটা কবর খনন করে যদি আবার যদি কোনো মহিলার লাশ পাওয়া যায়, কিরকম একটা অবস্থা না? এলাকার ভিতরে রোল পড়ে গেল, এলাকার ভিতরে সমস্ত মানুষ বলা বলি শুরু করলো, আমরা কয়েক বছর আগে যে আলেমকে এখানে কবরস্থ করেছিলাম, এই আলেমের লাশ কোথায় গেল? এই মহিলা এখানে কে, কোথায় থেকে লাশ আসলো? যখন এরকম এলাওয়াজ ছিল, পাশ থেকে একজন মানুষ ভিড়গুলো ছেদ করে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে অগ্রসর হতে হতে সে একবারে কবরস্থানের কাছেই পৌঁছে গেল। যখন সে লাশটাকে দেখলো, লাশটা দেখার সঙ্গে সঙ্গে সে কবরবাসীর যে লাশটা চিনে ফেলছে। সে লাশটা চেনার পরপরই তাকে সে মানুষদেরকে বলল, এই যে লাশ, একে তো আমি চিনি। বলে, তুমি তাহলে কি এখানে রাখছো নাকি? বলে, না আমি রাখি নাই, এর বাড়ি তো এখানেও না, এর বাড়ি হচ্ছে ইউরোপ কান্ট্রিতে, এর বাড়ি এই দেশের ভিতরে না, তাহলে এই বান্দা এখানে কেমন করে আসলো? এখানে যে আলেমকে রাখা হয়েছিল সেই আলেম কোথায়? তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি লাশটা দেখে চিনতে পারছে, সে বলতেছে, আমি এক জায়গায় কাজ করতেছিলাম, এই যে মহিলাকে দেখতেছেন, এই মেয়েটা আমি যে বাড়িতে কাজ করতেছিলাম, ওই বাড়ির আমার মালিকের মেয়ে, এইটা ওই বাড়ির মালিকের মেয়ে।